ডায়াবেটিস রোগী কেন ডায়াবেটিস হচ্ছে আমরা জানার চেষ্টা করি। শুধু ডায়াবেটিস না, ৬০-৭০টা রোগের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ডায়াবেটিস মানে হলো কি বুঝতে পারছেন, যে রক্তের চিনি বেড়ে যাওয়া। তাহলে কেন বাড়ে? কারণ কোষে ঢুকতে পারে না। কেন পারে না? কারণ কোষে জায়গা নেই। কেন নাই জায়গা? চর্বি জমেছে। এখন কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। রোগী হয় কিভাবে? একটা মানুষ সবাই যা করে তাই করে। সবাই রাত জাগে, সে রাত জাগে। সবাই জম্মের খাওয়া খায়, সে জম্মে। সবাই ৬ বেলা খায়, সে ৬ বেলা খায়। সবাই দেরি করে ওঠে, সে সবাই দেরি করে ওঠে। হ্যাঁ, সবাই অলসতা করে, সে অলসতা করে। সবাই মনে করেন অনিয়ম করে, সে অনিয়ম করে। সবাই রুগী হয়, সে রুগী হয়। সুস্থ থাকার সদিচ্ছা মানে হলো যা করিলে সুস্থ থাকবো সেগুলো করতে হবে, সেটাই আমার পছন্দ হইতে হবে। আর যেটা করলে রুগী হব সেটা আমি পছন্দ করলে হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি আমরা যেন সুস্থ থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তবে সুস্থ থাকতে হলে অবশ্যই যেই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন, তিনি যেই বিধান নিয়মকানুন আমাদেরকে দিয়েছেন সেগুলোই আমাদের মানতে হবে। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে জানিয়েছেন, তা না হলে আমরা কি করে জানতে পারতাম? তো মানুষকে স্বাধীনভাবে জ্ঞান অর্জন করার সক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং হযরত আদম আলাইহিস সালামকে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আমরা হযরত আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা সবাই আশরাফুল মাখলুকাত। তবে মানুষ আবার নিকৃষ্টদের চেয়েও নিকৃষ্ট। এটা হচ্ছে তার কর্মফল। সে যা করবে, সে চাইলে আশরাফুল মাখলুকাত হতে পারে, সে চাইলে সেরাদের সেরাও হতে পারে, আর সে চাইলে নিকৃষ্টদের চাইতেও নিকৃষ্ট হতে পারে। তো হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছিলেন সম্মানসূচক। সেটা হলো আল্লাহ তাআলা স্বাধীনভাবে যে জ্ঞান অর্জনের সক্ষমতা দিয়েছেন। তো আল্লাহ তাআলা নিজেই হযরত আদম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয়ের নাম শেখালেন। ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তারা বলতে পারল না, কারণ আল্লাহ তাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আর কিছু জানা তাদের পক্ষে কোনো সম্ভব না। তো ফেরেশতারা হচ্ছে নিজেরা অপরাধ করবে এটাও সম্ভব না, তারা আল্লাহকে অমান্য করবে এটাও সম্ভব না। মানুষ চাইলে করতে পারে, এই জন্যে মানুষের বিচার হবে। তো যারা আল্লাহকে মানবে তাদেরকে মর্যাদা দেওয়া হবে, আর যারা মানবে না তাদেরকে ওই ফেরেশতারাই আযাব দিবেন, দোজখের ফেরেশতারাই তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। অর্থাৎ কেউ হলো এমন মানুষ যার সেবায় ফেরেশতারা নিয়োজিত, তার সুখ সম্ভোগ নিশ্চিত করার জন্যে ফেরেশতারা অনেকটা তাকে সার্ভিস দিচ্ছে, যে তার জান্নাতে যেন সে ভালো থাকতে পারে। তো তার যা যা প্রয়োজন ফেরেশতারা মিটাইতেছে, আপনার যা মন চাইতেছে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট ওখানে আছে, এবং সেটাও ফেরেশতারাই করতেছে। আবার যারা জাহান্নামে আছে তাদেরকে শাস্তি নিশ্চিত ওই ফেরেশতারাই করতেছে। তাহলে একদল মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, আর একদল মানুষকে সেখানে তাদের সুখ সম্ভোগ, অনন্তকালের সুন্দর জীবন, কোনো কিছুর অভাব নেই। তো এটা হলো তার কর্মফল। তো একদল লোক পৃথিবীতে রোগে শোকে কষ্ট পাচ্ছে, ভুগতেছে, আজকে ডায়াবেটিস, কালকে প্রেশার, অমুক তমুক, তারা একটা কর্মফল ভোগ করতেছে দুনিয়াতে। আর আরেকটা লোক, সে আবার নিজে সুন্দর ডিসিপ্লিন মানে, মসজিদে যায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল এবং তৈবের বাইরে খাবার গ্রহণ করে না, বা পরিমিত আহার করে, এবং সে কায়িক শ্রম বা ব্যায়াম, খেলাধুলা করে, আর্লি ঘুমায়, ভোরে ওঠে, রোদে যায়, ঘাসে হাঁটে, নিজের যত্ন নেয়, এবং নিজেকে সে আরেকটু গতকালকের চেয়ে, যে আমি আরেকটু নিজের জন্য আরও কিছু করি, যেন আরেকটু ভালো হই, গতকালকের চেয়ে আমি যেন আজকে আরেকটু ভালো হই। লড়াচড়া, ওর চেয়ারটা নড়তেছে, ওরা অন্য চেয়ারে দিয়ে দেন। বুঝতে পারছেন? তাহলে দেখা গেল আমরা সুস্থ থাকলাম, নিজের যত্ন নিলাম। তো আমি ভালো থাকলে কি, সাফারিংস নাই। একটা সুস্থ লোক দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, কোনো সাফারিংস নাই, তার ঘুমের প্রবলেম নাই, তার খেতেও কোনো প্রবলেম নাই, তার ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা নাই, সে সুস্থ মানুষ, ওষুধ খাওয়ারও কোনো চিন্তা নাই, ইনসুলিন একটা সাথে নিয়ে ঘোরা লাগে না, আজ এই ডাক্তার কাল এই ডাক্তার, মানে তার কোনো ইস্যুজ নাই, বিকজ সে একটা সুস্থ মানুষ। সেটা হচ্ছে তার একটি কর্মফল। আর যারা রাত জাগে, টেনশন করে, দুশ্চিন্তা করে, ব্যায়াম করে না, কায়িক শ্রম করে না, সারাদিন নষ্ট খাবারগুলো খায়, সয়াবিন তেল খায়,
সাদা ভাত খায়, সাদা রুটি খায়, শাকসবজি যেগুলো চাষের খায়, চাষের মুরগি, ফার্মের মুরগি, তার ডিম বা মুরগির মাংস, তারপর চাষের গরু ছাগল, বুঝছেন, ইত্যাদি, মাছ মাংস যাই খায় সয়াবিন তেলে রান্না করে। তো এই যে মনে করেন যে সে অনিয়ম জীবনযাপন করতেছে, রাত জাগে, ঘুমায় না ঠিক মতো, দেরি করে ঘুমায়, ঘুম থেকে ঠিক মতো ওঠে না, শক্তি চর্চা করে না, নিজের স্বাস্থ্যের প্রতি কোনো যত্ন নাই, অবহেলা, তো সে একটা ফল ভোগ করতেছে, সেটা হলো তার একটা কর্মফল। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তার ইনসুলিন ছাড়া চলতে পারে না, আজকে এ ডাক্তার কালকে সে ডাক্তার, এভাবে ডাক্তার দেখাতে দেখাতে তার ওষুধ বাড়তে বাড়তে একসময় তার দেখা যাচ্ছে যে অপারেশন লাগতেছে, অথবা হার্টে রিং লাগতেছে, অথবা ওপেন হার্ট লাগতেছে, বাইপাস লাগতেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সে দিন দিন শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সে টাকা পয়সাও বেশি খরচ করতেছে, কারণ তার মনে করেন ওষুধ খরচ আছে, ডাক্তারের ভিজিট আছে, অপারেশনের খরচ আছে, পরীক্ষা নিরীক্ষার খরচ আছে, আবার ডাক্তাররা যেভাবে 6 বেলা খেতে তালিকা দেন সেই খাওয়ার খেতেও তার খরচ আছে। তো আমরা এখানে যারা এসেছি তারা সুস্থ থাকতে চাই, তাই না? তাহলে আপনারা অবশ্যই নিজের যত্ন নিতে হবে, এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো নিজের যত্ন না নিয়ে সুস্থ থাকা কি সম্ভব নাকি? তাইলে এখন আপনার ব্যায়াম তো আরেকজন করে দিলে হয়ে যাবে না, নাকি হবে না? তা আপনি সুস্থ থাকতে চান, তো ডাক্তাররা মিলে সবাই মিলে আপনার ব্যায়ামটা করে দেবে, আপনি সুস্থ থাকবেন, এটাই তো নিয়ম। কারণ আপনি সুস্থ, আপনারে বানাবে ডাক্তার। তো ডাক্তার নিজে ব্যায়াম করে আপনাকে বলবে ঠিক আছে আমি ব্যায়াম করতেছি, আপনারা কয়জন লাগবে রুগী, তো সেই হিসেবে সে একটা ব্যায়াম করা শিডিউল তৈরি করবে, ডাক্তাররা মিলে আপনাদের ব্যায়াম করে দেবে, আপনি ভালো হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে যে রোগ হয়েছে অলসতা বিলাসিতার কারণে, শরীরকে ব্যবহার না করার কারণে, সে রোগের কারণে মানুষ গিয়ে ডাক্তার দেখায়, ব্যায়াম করে না। অদ্ভুত একটা ব্যাপার। এবং সে মানে সে নাকি একেবারে নাদান, কিচ্ছু বোঝে না, মানে এ নাকি কিছুই বোঝে না, মানে ব্যায়াম যে করতে হবে, এটা যে শরীরের জন্য ভালো, এটা নাকি সে বোঝে না, এটা নাকি সে বোঝে না। মানে তার বুদ্ধি এতই কমে গেছে এবং সে এতই মনে করেন যে তার জ্ঞানী বা এতই মহাপণ্ডিত বা এতই সে মানে জানে, যে সে এইটা জানে না যে ব্যায়াম না করলে বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সে দুর্বল থেকে দুর্বল হতে হতে একসময় বিছানায় পড়ে যাবে। যে কোনো জিনিস ব্যবহার না করলে নষ্ট হয়, তাই না? তো এই জন্যে আমরা রুগী, তার কারণ হলো আমরা আমাদের জন্য যে জিনিসগুলো ভালো এটা করতে আমরা ইচ্ছুক নই। আর যেই কাজ করলে আমার ক্ষতি হবে সেটা আমরা মহা উদ্যমে প্রতিদিন করেই যাচ্ছি, কোনো থামাথামি নাই, নাকি? যেমন আমরা জানি যে রাত জাগা ভালো না, তো জেগেই যাচ্ছি, কোনো থামাথামি নেই। তো ফজরের নামাজ জামাতে পড়াটা ভালো, তো দেখা যাচ্ছে বেশিরভাগই আমরা পড়তেছি না, এবং এইভাবে চলেই যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ, মাঝে মাঝে হতে পারে ঘুম থেকে হয়তো উঠতে সমস্যা হয়েছে, এটা হতে পারে মাঝে মাঝে, তবে যদি আর্লি ঘুমান সেটা হয়তো হবে না। আর মাঝে মাঝে আবহাওয়াজনিত কারণে, প্রাকৃতিক দুর্যোগ, সেটাও ইসলামে বলছে ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগ হলে তুমি ঘরে পড়ো, সমস্যা নেই। কিন্তু আপনি সারা বছরই মসজিদে যান না ফজরের নামাজে, শুধু রমজানে যান, তাহলে এটা আপনার জন্যে, যেহেতু একটু পরে আপনি মারা যাবেন, কয়েকদিন পরেই মারা যাবেন, কারণ আল্লাহ বলেছেন মৃত্যু তোমার খুবই নিকটে, একদম খুবই নিকটে। কারণ আমরা দেখেছি আমাদের চোখের সামনে তরতাজা জীবন হারিয়ে গেছে। সুস্থ থাকা সদিচ্ছা মানে হলো যা করিলে সুস্থ থাকবো সেগুলো করতে হবে, সেটাই আমার পছন্দ হইতে হবে। আর যেটা করলে রুগী হব সেটা আমি পছন্দ করলে হবে না, আর সেটা করাও যাবে না। একদম সিরিয়াস কথা, বুঝেননি কথা? এখন আপনার স্বাদ আহ্লাদ বিসর্জন দিতে হবে, আপনার পছন্দ অপছন্দকে কুরবানি করতে হবে, এবং যেটা করলে আপনার সুস্থ হবেন সেটাই করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ যা পছন্দ করেন সেটাকে নিজের পছন্দ মনে করতে হবে। যদি আপনার সেটা পছন্দ না হয় তাহলে জান্নাতে যাওয়ার আশা ছেড়ে দেন। এখন আপনার নিজের পছন্দ অপছন্দকে কুরবানি করতে হবে, নিজের চাওয়া পাওয়াকে কুরবানি করতে হবে, তারপর আল্লাহর চাওয়াকে নিজের চাওয়ার সাথে মিলাইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াকে নিজের চাওয়ার সাথে মিলাইতে হবে। যারা পারবে তারাই শুধুমাত্র এটা জান্নাতে যাইতে পারবে।
আর বাকিরা দেখবে, পারবে না। কারণ বেশিরভাগ হলো খেলে হলো 11 জন, দেখে আরও কোটি কোটি মানুষ। তো জান্নাতে যাবে হাজারে একজন, বাকিরা চাইছে দেখবে। তাহলে ডায়াবেটিস রোগী কেন ডায়াবেটিস হচ্ছে আমরা জানার চেষ্টা করি, তাই না? শুধু ডায়াবেটিস না, 60-70টা রোগের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। কয়টা রোগ? 60 থেকে 70টা। কোনোটা হচ্ছে ডায়াবেটিসের কমপ্লিকেশন, যেমন রেটিনোপ্যাথি, কোনোটা হচ্ছে প্রেশারের কমপ্লিকেশন, কোনোটা হচ্ছে স্ট্রোকের কমপ্লিকেশন, বুঝলেন? কোনোটা অ্যাথেরোস্ক্লেরোসিস, যেখানে যেখানে হবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম হবে। তো এই যে সকল যে ওষুধ, মানে যেগুলো চলবে ওষুধ, মানে এই যে এই ধরনের রোগ যে আছে, যে চলবে ওষুধ, মানে ওষুধ চলতেছে, ওষুধ বন্ধ হচ্ছে না, এবং চিকিৎসা করতে করতে ওষুধ আরও বাড়তেছে, এবং চিকিৎসা করতে করতে সমস্যা আরও বাড়তেছে। এইটা হলো, এই রোগগুলো হলো লাইফস্টাইল ডিজিজ। বুঝতে পারছেন? মানে সহজে বোঝার জন্য আর কি। এর ব্যতিক্রমও আছে কিছু কিছু, তবে মোটামুটিভাবে মোটা দাগে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, পিসিওএস, পিসিওডি, ইডি, থাইরয়েড, তারপর মেটাবলিক ক্যান্সার, হ্যাঁ, এগুলো আরও অনেক কিছু আছে যেগুলো রুট কজ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে 60 থেকে 70টা রোগের মূল কারণ হচ্ছে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে কি? কোষে ওভারলোড। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আর কিছুই নাই, কোষে ওভারলোড। যে আপনি খেয়েছেন কিন্তু সেটা ব্যবহার বা বার্ন করেননি, আপনি খেয়েছেন, আপনি টেনশন করেছেন, ব্যায়াম করেননি, আপনি খেয়েছেন, আপনি কায়িক শ্রম করেননি বা খেলাধুলা করেননি, আপনি রাত জেগেছেন, টেনশন করেছেন, সঠিক সময়ে ঘুমাননি, বিশৃঙ্খল জীবনযাপন করেছেন, নিজের প্রতি কোনো যত্ন নেননি, নিজের প্রতি অবহেলা করেছেন, অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করেছেন। নিজের প্রতি যত্ন মানে সঠিক সময়ে ঘুমানো, ঘুমের হাইজিন মেনটেন করা, নিজের প্রতি যত্ন মানে শক্তির চর্চা করা, নিজের প্রতি যত্ন মানে ক্লিন ফুডগুলো খাওয়া, রিয়েল ফুড, তৈব খাবার খাওয়া, এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ওই সীমা লঙ্ঘন করা যাবে না। এবং রোজাও রাখা, রোদ্রে যাওয়া, সময় বের করা, ঘাস খুঁজে বের করা, দেশি মুরগি কোথায় আছে খুঁজে বের করা, এগুলো হলো নিজের যত্নের জন্য। যে আমি যা খাবো আমি তাই হবো। একটা বিল্ডিং আপনি যদি ভালো ইট, বালু, রড, সিমেন্ট, সুন্দর মানে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে বানান, সবচেয়ে ভালো ভালো, তাহলে বিল্ডিংটা মজবুত হবে। আর যদি সবচেয়ে খারাপগুলো দিয়ে আপনি বিল্ডিংটা বানান, তাহলে বিল্ডিংটা বেশি টিকবে না। তাহলে 60-70টা রোগের মূল কারণ হচ্ছে বেশি খাওয়া, বারবার খাওয়া, খবিশ খাবার খাওয়া। বুঝতে পারছেন? তাইলে কি হচ্ছে? এই কোষে ওভারলোড হয়, চর্বি জমে কোষে কি হয়? তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কারণ কোষ বলে কি আর আর আমি আর বাড়তে পারবো না, তো ইনসুলিনকে বাধা দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকানো। তাহলে ইনসুলিনের কাজ কি? এগুলো শেয়ার করেন সবাই ইউটিউবে, ফেসবুকে। রোগী হয় কিভাবে? একটা মানুষ সবাই যা করে তাই করে, সবাই রাত জাগে সে রাত জাগে, সবাই জম্মের খাওয়া খায় সে জম্মে, সবাই 6 বেলা খায় সে 6 বেলা খায়, সবাই দেরি করে ওঠে সে সবাই দেরি করে ওঠে, হ্যাঁ, সবাই অলসতা করে সে অলসতা করে, সবাই মনে করেন অনিয়ম করে সে অনিয়ম করে, সবাই রুগী হয় সে রুগী হয়। তাহলে 60-70টা রোগের মূল কারণ হচ্ছে এগুলা, যে নষ্ট খাওয়া, বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া, সেই অনুযায়ী ব্যায়াম বা কায়িক শ্রম না করা, সঠিক সময় ঘুমাতে না যাওয়া, পর্যাপ্ত না ঘুমানো, এবং টেনশন করা, দুশ্চিন্তা করা, হতাশ হওয়া, শক্তির চর্চা না করা, রোদে না যাওয়া, ঘাসে না হাঁটা, এবং নিজের যত্ন না নেওয়া, বিশৃঙ্খল জীবনযাপন করা, নিজেকে নিজ হাতে ধ্বংস করা। তো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। আর এই সব রোগের মূল কারণ হলো, যেগুলো আমরা লাইফস্টাইল ডিজিজ নিয়ে কথা বলছি, মেটাবলিক ডিজিজ, সবগুলো রোগের মূল কারণ হলো সেলুলার ওভারলোড, মানে হলো সীমা লঙ্ঘন, অতিরিক্ত চর্বি কোষে জমা, মানে সীমা লঙ্ঘন। তাহলে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সীমা লঙ্ঘন করো না। তার মানে অবশ্যই আমরা গুনাহগার হয়ে গেছি অলরেডি, এবং গুনাহ একটা হলো আল্লাহর কাছে হয়েছে, আর একটা হলো আমি পৃথিবীতে ডায়াবেটিসের রুগী হয়েছি, আমি ফ্যাটি লিভারের রুগী হয়েছি। এটা হলো আমার বর্তমান পৃথিবীর শাস্তি, আর আখেরাতেরটা আল্লাহ বুঝাই দেবেন। তাহলে ডায়াবেটিস মানে হলো কি? বুঝতে পারছেন? যে রক্তের চিনি বেড়ে যাওয়া, রক্তের চিনি বেড়ে যাওয়া। তাহলে কেন বাড়ে? কারণ কোষে ঢুকতে পারে না। কেন পারে না? কারণ কোষে জায়গা নেই। কোষে বলেন জায়গা নাই, বলেন কোষে, সবাই বলেন কোষে জায়গা নাই। কেন নাই জায়গা? চর্বি জমেছে, ওভারলোড। এখন কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তাহলে কোষ খালি করবো হচ্ছে রোজা রাখবো, তারপরে আমরা ব্যায়াম করব, তারপর ভালো ঘুমাবো, আর যেই খাবারগুলো চিনি বাড়ায় ওগুলো খাবো না। তাহলে ভাত খেলে চিনি বাড়ে, রুটি খেলে চিনি বাড়ে, ফল খেলে চিনি বাড়ে, দুধ খেলে চিনি বাড়ে। কথা বুঝতে পারছেন? তো এগুলো খাওয়া যাবে না। হ্যাঁ, সেল এটা হলো অসংখ্য সেল দ্বারা আপনার তৈরি। তো এককোষী জীবাণু আছে কিছু, আর বহুকোষী, আপনারা হলেন ট্রিলিয়নস অফ সেল।
তো কোষগুলো মিলে তা আপনার হচ্ছে টিস্যু বা কলা, এবং টিস্যু মিলে হচ্ছে আপনার অর্গান হয়, বিভিন্ন সিস্টেম ডেভেলপ করে, বিভিন্ন অর্গান ডেভেলপ করে। হ্যাঁ, যেমন কিডনির যে আপনার ইয়ে আছে নেফ্রন, বুঝলেন, কিডনির জন্য হলো নেফ্রন, নার্ভের জন্য হলো নিউরন। হ্যাঁ, এগুলো এক একটা সেল, এগুলো মিলে মিলে অনেকগুলো মিলে একটা কিডনি তৈরি হয়, একটা নার্ভের ইয়া তৈরি। তারপর যেমন মাসেল, স্কেলেটাল মাসেল, তো এগুলো কোষ, এগুলো মিলে মিলে মাসেল তৈরি হয়। তাহলে কোষ হলো ওই যে ছোট ছোট একদম, মানে এগুলো আপনার কোষ বুঝছেন তো আপনারা, কোষ সেল। হ্যাঁ, সোজা কথা কোষ বোঝা লাগবে না, কলসি বুঝলে হবে। যে আমি কলসিতে পানি ভরে ফেলাইছি বেশি, এখন উতলায় পড়বে, এখন আর নতুন পানি ঢুকানো যাবে না, কারণ পানি ঢুকানোর জায়গা নেই, তো মনে করেন কলসি আর কি। তা আপনি যখন কলসি ভরে ফেলাবেন তখন তো আবার ঢেললে পরে উতলায় পড়বে না, কথা বুঝতে পারছেন? তা আপনার কোষ না বুঝলে কলসি বোঝেন, কলসি বুঝছেন? তাহলে ধরেন খাই আর জমাই, খাই আর জমাই, খাই আর জমাই, বুঝেন নাই কথা? তো চর্বি হিসেবে জমলে পরে আর রক্তের যে চিনি ঢুকবে, ঢোকার জায়গা নেই, পাত্র পূর্ণ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।